মা বাপের কাছে কিছু বলেই ফেলে, তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না। বর যাবে কনের বাড়িতে গায়ে হলুদ মাখতে, আর কনে আসবে বরের বাড়িতে গায়ে হলুদ মাখতে, মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা। বাদ দেবে সব জাহেলিয়া। এই বসন্তের কোকিলগুলো কেন আজকে? তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে, কিন্তু অন্য নারীকে দিয়ে নয়। যদি গায়ে হলুদ মাখাতে হয় রং, একটু শরীরের রং ফুটানোর জন্য, তাহলে কি মা মাখাবে? মায়ের অনুপস্থিতিতে খালা মাখাবে। মা খালা যারা মেয়ের শরীরের গঠন বাপের কাছে বর্ণনা দিবে না। এক। দ্বিতীয়ত হলো, কোনো কারণেও যদি মা বাপের কাছে কিছু বলেই ফেলে, তবুও বাপ খারাপ দৃষ্টিতে মেয়েকে ভাববে না। এর নাম হলো ইসলাম। ইসলাম এত সতর্ক, এত সাবধান। আর সেখানে গায়ে হলুদের দিনে নাকি বন্ধু বান্ধব যাবে, হলুদ সন্ধ্যা, বর যাবে কনের বাড়িতে গায়ে হলুদ মাখতে, আর কনে আসবে বরের বাড়িতে গায়ে হলুদ মাখতে, মানে ফাইনাল রাউন্ডের আগে সেমিফাইনাল খেলার ব্যবস্থা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জাহেলিয়াতকে ডাস্টবিনে নিক্ষেপ করে বাদ দেবে সব জাহেলিয়া। এই বসন্তের কোকিলগুলো কেন আজকে? যেই দিন তোমার অসুস্থ হয়েছিল, উঠে দাঁড়াতে পারছিল না, শরীরে তেল মাখা দরকার ছিল, শরীরে মলম মাখা দরকার ছিল, কই বসন্তের কোকিলগুলো তো মাখাতে আসেনি। তখন তুমি নিজের তেল নিজে মেখেছো, না হলে তোমার মা মাখিয়ে দিয়েছে, তুমি নিজের মলম নিজে লাগিয়েছো, কেউ আসেনি। তাহলে আজকে সুখের দিনে আর একজন কেন এসেছো কোকিল সাজতে? তুমি গায়ে হলুদ নিজে মাখো প্রয়োজনে, কিন্তু অন্য নারীকে দিয়ে নয়, অন্য পুরুষকে দিয়ে